আপনি জানেন যে আমরা যে বিষয়টাকে পুশিন বলছি, ভারতে এটাকে পুশব্যাক বলা হয়। পুশব্যাক বলতে তারা মূলত বুঝাচ্ছে যে বাংলাদেশি মুসলিম নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু এই কথার আড়ালে যে ভয়ঙ্কর বিষয়টা আমরা পরিলক্ষিত করছি সেটা হচ্ছে বাংলাদেশি ফেরত পাঠানোর নামে ভারতীয় যে বাংলাভাষী মুসলিম আছে তাদেরকে মূলত বাংলাদেশে ফেরত পাঠানোর একটা পায়তারা। ইতিমধ্যে জানেন যে আমরা বিহারি এবং রোহিঙ্গা সংকট নিয়ে ভুগছি। তার পাশাপাশি যদি আমাদের এই যে ভারতীয় যে মুসলিম বাঙালি তাদের এই সমস্যাটা আমাদের ঘাড়ের উপরে এসে পড়ে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য এটা খুব একটা সুখকর হবে না। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম আলো একটা সমীক্ষা করেছে যে 2025 সালের মে থেকে 2026 জানুয়ারি পর্যন্ত 120 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের কাঁটাতার দিয়ে বাংলাদেশের এই দিকে ফেলে দেওয়া হয়েছে। এখন এইভাবে যদি ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশিং করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কিন্তু একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থা তৈরি করবে। ইতিপূর্বে সকিনা বেগম নামের আসামীয় একজন ভারতীয় মুসলিম বৃদ্ধা নারীর ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও জোরপূর্বক কাঁটাতার দিয়ে তাকে বাংলাদেশে পুশিং করা হয়েছে। তো এইভাবেই আর কি মূলত ভারতীয় যে বর্তমান সরকার বিজেপি বা মুসলিম বিরোধী যে অবস্থান, বাঙালি ভাষাভাষী যে মুসলিম রয়েছে তাদের বাংলাদেশে ফেরত জোরপূর্বক পাঠিয়ে দিচ্ছে। তো বর্তমান সরকার যে এই পদক্ষেপগুলো নিচ্ছে খুব বেশি কার্যকর হচ্ছে না, তবে একেবারে যে কার্যকর না তাও বলা যাচ্ছে না। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই যে এভাবে মানুষকে জোরপূর্বক সীমান্তর এই পারে পাঠিয়ে দেওয়া যেমন বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে, পাশাপাশি যে মানবাধিকার, আন্তর্জাতিক আইন সেগুলোকেও লঙ্ঘন করছে। এর পরিবর্তে জাতীয়তা নিশ্চিত করে কূটনীতিক উপায়ে কিন্তু তাদেরকে বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকে ফেরত পাঠানো যায়, কিন্তু সেটা ভারত করছে না। তো বর্তমান সরকারের যে পদক্ষেপ এইটা খুব একটা আশানুরূপ না, যেহেতু এখনও এটা বন্ধ হচ্ছে না। আমি সরকারের কাছে আবেদন জানাবো আন্তর্জাতিক মহলে বিষয়টা উত্থাপন করা এবং মানবাধিকার ইস্যুতে বিষয়টা যাতে দ্রুত বন্ধ করা সম্ভব হয়, এই একটা কার্যকর পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ। সেটা হচ্ছেও আমি মনে করি যে আপনার কূটনৈতিক পর্যায়ে যে আলোচনাটা সেটা চালিয়ে যেতে হবে সরকারের, কারণ এটা স্থায়ী সমাধান দরকার এবং সেখানে গার্ডস নিয়ে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করে মানে আমাদের যে দাবি যে সরকারি মদদে পুশিংটা হচ্ছে একবারে বিএসএফ এর পক্ষ থেকে একবারে ফর্মালি তারা এই কাজটা করতেছে। তো সেক্ষেত্রে এই জায়গাতে ভারত সরকারকে সরাসরি হচ্ছে দায় দিয়ে এবং এটার জন্য তাদেরকে এক প্রকার হচ্ছে দায়বদ্ধ করা, জবাবদিহি করা এবং এটা বলতে পারতে হবে। মানে আমরা যে ভীত না, মানে বলার মধ্যেও এক ধরনের হচ্ছে দেশের রিপ্রেজেন্টেশন থাকে। তো ওই জায়গাতেও সরকারকে সেভাবে কূটনৈতিক পর্যায়ে যেভাবে সমাধান করার চেষ্টা করতে হবে, পাশাপাশি ভারত সরকারকে এটা বাহ্যিকভাবে মিডিয়া ব্যবহার করে, প্রচার মাধ্যমগুলো ব্যবহার করে চাপে রাখতে হবে। আশা করি আর এভাবে সমাধানের দিকে গেলে চেষ্টা করতে সুন্দর তো সুন্দরভাবে কূটনৈতিকভাবে এই বিষয়টাকে ডিল করবে, যেন পারস্পরিক আন্তঃসম্পর্কটা যেন ঠিক থাকে। পাশাপাশি বাংলাদেশের প্রতি ভারতের যে আধিপত্যবাদের একটা মনোভাব সেটা যেন তারা পরিবর্তন করে, তারা যেন আমাদের সাথে একটা মানে আন্তঃবন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন তারা বজায় রাখে। আর যদি এই কিছুদিন পর যদি পুশিনের মতো কাজগুলো যদি তারা বজায় রাখে, তাহলে সেটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে ভাষায় বলেছেন আমরাও সেটাই বলতে চাই যে আমাদের আন্তঃসম্পর্কের ক্ষেত্রে এটা মারাত্মক মানে একটা বিরূপ প্রভাব ফেলবে। আর এটা কোনো স্বাধীন দেশের জনগণ সেটা মানবে না কখনোই। তাছাড়া যাদেরকে পুশিং করা হয় মানবিক দৃষ্টিকোণ থেকে তারাও কিন্তু মানুষ, তারাও একটা দেশের মালিকানা কিংবা নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে। তাদেরকে এই অধিকারটা থেকে বঞ্চিত রাখা এটা মানুষ হিসেবে আসলেই কখনোই কাম্য হতে পারে না।